কে তুমি? এভাবে কেন দেখছো? জীবনে কখনো মেয়ে দেখোনি? মেয়ে তো দেখেছি, কিন্তু এরকম মেয়ে কোনোদিনও দেখিনি। আগে বলো, আমায় ধাক্কা দিলে কেন? আমি ধাক্কা দিয়েছি না, তুমি এসে ঘরে পড়লে? বিজলির খেয়ে কাজ নেই না? আমার আর কোনো কাজ নেই তো যে একবার গিয়ে ধাক্কা খাবো। আচ্ছা, শহর থেকে এসেছো তাই না? ভালোই জানি শহরে লোকে কমই মেয়ে দেখলেই কেমন একটা যেন হয়ে যায়। এই বিজলি তোমাদের ঠিকই চেনে। না না বিজলি, আমার কথাটা শোনো। আমার নাম জানলে কি করে? স্বপ্নতে খালি বলে দাও পদ্মপুকুরের রাস্তা কোনটা। পদ্মপুকুর কেন? আমি সেখানকার পঞ্চায়েত অফিসার হয়ে যাচ্ছি। আচ্ছা, রঘুপতি সেখানকার জমিদার না? ঘরে এখনো পৌঁছলো না, চলে নাকি মাথা টিকে গেল। গ্রামে পৌঁছানোর আগেই জমিদারের খোঁজ, চামচিগিরি করবে নিশ্চয়ই। শোনো, এখান থেকে বাঁয়ে যাবে, আবার বাঁয়ে গিয়ে বাঘ ঘুরলে পদ্মপুকুর এসে যাবে। যাও গিয়ে বাঁচাতো। এখানকার পিয়নকে? আগে আমি। লাগেজ নিয়ে কোয়ার্টারে রাখো। আচ্ছা চল হীরা। কত বছর হলো এখানে লোক থাকে না? থাকে বাবু, গ্রামে যাত্রাপাতি এলে ফিমেল আর্টিস্টরা থাকে। আর যে অফিসাররা আসেন তারা রঘুপতির দেওয়া ঘরে থাকে। রঘুপতির বাড়িতে থাকে? সো ফানি। সবই তার কথাই চলে বাবু। তোমার এখানে কি দরকার? আবার কি ভুল রাস্তা দেখিয়ে দিতে এসেছো? না বাবু, সেই সময় ভেবেছিলাম এর আগে যে বাবুরা এসেছিলেন আপনিও তাদের মতো ওই রাক্ষসের কাছে বিক্রি হয়ে যাবেন, কিন্তু আপনি তেমন নন। তবে বাবু, এই যে লোকটা আপনাকে মোটেই ছাড়বে না, বদলা নেবার চেষ্টা করবে। আজ পর্যন্ত কেউ যা করতে পারেনি আপনি করেছেন, ওদের গায়ে হাত তুলেছেন, ভালোই করেছেন। তবে আচ্ছা বিজলি, এখন তো সরকার অনেক সুবিধা দিচ্ছে, যেমন ইন্দিরা আবাসন, জহর রোজগার যোজনা। সেসব এখানকার লোক পায় কিনা? সব টাকা আসে বাবু, কিন্তু চলে যায় সেই একটাই লোকের পেটে। এখানে সেটা বলতে গেলে মুন্ডু যাবে। জানেন, আজ সকালে একটা লোক চটি পড়ে তার সামনে দিয়ে গেছিল বলে সে তার পা দুটো কেটে দিয়েছে। তার সব অন্যায় অত্যাচার এই পদ্মপুকুরের মধ্যেই সীমাবদ্ধ রয়ে যাচ্ছে, কেউ কিচ্ছু জানতে পারছে না। এখানে সকলেই পরাধীন। কত অন্যায় যে সে করে চলেছে, আর তার সাথে জুটেছে ওই রাঘব আর রাজারাম। রাঘবকে তো চিনে গেছো, আর ওই রাজারাম।
সর্বসাধারণের জন্য তৈরি হয়েছে, তোমাদের মদ মাংস খাওয়ার জন্য নয়। টিসুম, টিসুম, টিসুম। এই হীরা, এই কি করছিস? এই হীরা, হীরা। আচ্ছা, এখানে কতদিন লোক থাকে না? কেন? যাত্রাপাটির লোক এলে এখানে থাকে, আর অফিসের লোক এলে রঘুপতি বাড়ি। সব ফানি। আরে বিজলি, এখানে কেন? আবার ভুল পথ দেখাতে এসেছো? না বাবু, আচ্ছা, এখানে আমার নকল হচ্ছে না? না বাবু, এমনি। আমাকে কি তোমার কার্টুন মনে হচ্ছে? তার মানে? আরে কার্টুন কার্টুন, কাকতারুয়া। ছি! আচ্ছা বাবু, তোমার শরীর এখন ভালো আছে? এখন ভালো আছে। তোমার হাতে জাদু আছে বিজলি, ছুঁয়ে দিয়ে চলে গেলে আর জ্বর ভালো হয়ে গেল। আচ্ছা বাবু, নিজের যত্ন নেবে, আবার জ্বর হলে আমি আসতে পারবো না। আরে হীরা, এ কি? এ তো অবিকল আমারই মুখের মতো দেখাচ্ছে। হ্যাঁ, তোমার মুখ। তলায় কি লেখা রয়েছে? পড়ো। আমি পড়তে জানি না, তুমি পড়ে দাও না। খারাপ ভাববে না তো? খারাপ কেন ভাববো শুনি? লেখা আছে, বিজলি আই লাভ ইউ। তার মানে? তার মানে বিজলি, তোমায় আমি ভালোবাসি। তুমি এ কি করলে? এটা সত্যি কথা। আমি জানি তুমি সব বাবুদের চেয়ে আলাদা, তা সত্ত্বেও আমার ভয় করছে। ভরসা না থাকলেই ভয় করে। তোমার যদি ভরসা থাকে, ভয় কিসের? না। আমি জানি তুমি লিখতে পারবে না, কিন্তু বলতে তো পারবে। কি লিখেছো? বিজলি আই লাভ ইউ। বাবু, I love you. কর্তা 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 শেষ, সব শেষ, সব শেষ কর্তা। কি হলো রাজারাম, এমন আপাতে আপাতে আসছো? সব শেষ হয়ে গেল কর্তা, সব শেষ হয়ে গেল। কেন, কি হয়েছে? আপনার জন্মছকটা দিন তো, আমি জ্যোতিষকে দেখি আনি, এই জন্য বোধহয় আপনার বিয়ে নেই। আরে রাজারাম, ছক কেন দেখাবো? আমাদের রঘুপতি বাবুর জন্য একটা কোণে তো ঠিকই আছে, বিজলি। আর বিজলিও নেই, মেঘও নেই, কালী বসন্তের হাওয়া বইছে। আহা আহা, কি নাচ, কি গান! ওই শহুরে বাবুকে বিজলি ভালোবাসে। রাজারাম, আপনি আমার উপরে এমন রাখছেন যেন আমি বিজলিকে ভালোবাসি। তুমি এ কথা কিভাবে জানলে? আমি যে নিজের সচক্ষে দেখে আসছি। এই রাজারাম, এ কথা যদি সত্যি হয় তাহলে আজই ওই শহুরে বাবুর শেষ দিন। এই রঘু, আয় আমার সঙ্গে। আপনাকে দিতে হবে না, আমি ওকে শেষ করে দিয়ে আসছি। না 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 রাঘব, তুমি না হয় চিন্তা করছো ওই শহরে বাবুটার কথা, ওটা তো একটা চুটকিতে হয়ে যাবে, কিন্তু আমি চিন্তা করছি আমার বিজলির কথা। শোনো, এমন কোনো কাজ করো না যেটাতে বিজলির কষ্ট হয়। আরে ফুলকে কষ্ট দিলে পাপড়িগুলো ঝরে পড়ে যাবে। এ রাজা, তুমি আগে যাও, ওকে ভালোভাবে বিয়ের প্রস্তাব দাও। হ্যাঁ যাও। আচ্ছা কর্তা। রাঘব, মার ধর খুন জখম আর একটুও ভালো লাগে না। বাস 24 ঘন্টা খালি ওই বিজলির চিন্তা। জানো, এই বুকের ভেতরটা হু হু করে যাচ্ছে। দেখা যাক রাজারাম কি খবর নিয়ে আসে। আরতি, আরতি, কি হয়েছে? মালিক রাঘব রাজারাম মিলে ওই শহরের বাবুকে মারবে বলছে। এই গায়ে যত লোক এসেছে সবার থেকে এই বাবু আলাদা। উনি আসার পর থেকে এই গায়ের দিন ফিরেছে। আমার বাবা এই ঘরকে ঘর নয়,
মন্দির ভেবে তৈরি করেছিলেন, দেবতা ভেবে লোকে তার কাছে প্রার্থনা জানাতো। যে ঘর মন্দিরের মতো পবিত্র ছিল, আর সে ঘরের প্রত্যেক জায়গায় রক্তের দাগ লেগেছে। তুমি যাও, এ কথা ওকে জানিয়ে দাও, বলো তাড়াতাড়ি চলে যায় যেন, না হলে জীবন চলে যাবে। তাহলে মালিকের সাথে বেইমানি হয়ে যাবে না তো? কেন মালিক মালিক করছো? একটা জীবন রক্ষার চেয়ে বড় দুনিয়ায় কিচ্ছু নেই। তুমি যাও, তার জীবন রক্ষা করো। কাল সকালে গিয়ে ওকে বলে এসো। এই দেখো, এটা আমি লিখছি অ, এটা আ। বাবু, তুমি এসব আজে বাজে কেন শেখাচ্ছ বলো তো? আরে পড়াশোনা আজে বাজে নয়, পড়াশোনা করলে তুমি বাবু, তুমি পড়াশোনা করে অফিসার হয়েছে, আমি কি করবো বলো তো? রান্নাই তো। এই বিজলির হাতে এমন জাদু আছে, সকালে আমার হাতে রান্না যদি খাও সন্ধ্যাবেলা পর্যন্ত গন্ধ থাকবে। তুমি খালি তোমার সেই কথাটা শিখে দাও, সেই যে কি যেন বাবু আই লব, সেটা লিখে দাও। আরে লব নয়, বাবু আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, সেটাই, এই কথাটা শিখিয়ে দাও। শিখিয়ে দেবো, আগে তুমি অক্ষর লেখাটা শেখো না। এই বাবু, লিখে দাও না। হ্যাঁ, লিখে দিচ্ছি। এই যে আই লাভ ইউ। আরে আমি তো লিখে দিয়েছি, কিন্তু তুমি লিখতে পারবে না, তোমায় আগে অ শিখতে হবে। পারবো বাবু, নিশ্চয়ই পারবো। তুমি বিজলিকে জানো না, একদিন না একদিন নিশ্চয়ই লিখে দেবো। বাবু, বাবু, এ যদুদা, ওই রঘুপতির কাজ করে, ভালো লোক। আমি আসছি। আচ্ছা বাবু, একটা জরুরি কথা বলার জন্য আপনার কাছে এসেছি। বলো। ওই রঘুপতি আর তার সাথীরা মিলে আপনাকে মেরে দেবে ঠিক করেছে। তুমি কিভাবে জেনেছো? আমি নিজের কানে শুনেছি। কিন্তু তুমি তো তার লোক। না বাবু, এখনো পর্যন্ত নিজেই উত্তর খুঁজে পাইনি, আর কাকেই বা বলবো। বুঝতে পারলাম না। আমি বিক্রি হয়ে গেছি বাবু, তাই রয়েছি। ব্যাস, আর 2 বছর বাদে মুক্তি পেয়ে যাবো আমি। এই দেখেছো, আমি নিজেই নিজের কথা বলে যাচ্ছি। আরতি বলেছে বলে আমি এখানে এসেছি। বাবু, আপনি হলেন এই গায়ের দেবতা। গায়ে দেবতা না থাকলে আমাদের বিপদে আপদে কে রক্ষা করবে বলুন? ওরা নিজেদের মধ্যে বলা বলি করছিল, ওরা আপনাকে মেরে ফেলবে। বাবু, আমার ছোট্ট প্রার্থনা আছে, খালি একটু সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ। বিজলি, বিজলি। বাবা, আরে ঘরে যেন ক্ষীর বানানো হচ্ছে। ওই বাবুর জন্য ক্ষীর তৈরি করেছি। আরে মা, তার এখানে কি আছে বলো তো? যে আমাদের গ্রামের রক্ষক, তাকে ক্ষীর দিলে কি পাপ হয়ে যাবে? ঠিক আছে, যা। হ্যাঁ, যা। হ্যাঁ। কাম অন হীরা। মধু, মধু। আসছি বাবু। বাবু, আমাকে একটু শহরে যেতে হবে। আচ্ছা। গাড়ি রেডি করো। আচ্ছা। আর শোনো, হ্যাঁ? আমি কাল আসবো, তুমি কোয়ার্টারই থাকবে। আচ্ছা। চল হীরা। আরে বিজলি। বাবু, কোথায় যাচ্ছ? অফিসে? না না, চিঠি এসেছে, তাই শহরে যাচ্ছি। কবে? এই বের হচ্ছি। বাবু, তোমার মুখ কেন শুকিয়ে গেল? আমি কি বরাবরের জন্য যাচ্ছি? বাস আজ যাচ্ছি, আর কাল ফিরে আসবো। তুমি বুঝতে পারবে না বাবু, তোমার জন্য একটা দিনও আমার কাছে একটা যুগ। 1 ঘন্টা না দেখলে আমার কিছুই ভালো লাগে না। মনটা আপনি আপনি ঠিক হয়ে যাবে। আমি কাল ফিরেই সোজা তোমার কাছে যাব, আর তোমার বাবার সঙ্গে কথা বলবো। উনি বিয়েতে রাজি হয়ে গেলে খুব শিগগিরই আমরা বিয়ে করব। আমার বাবা রাজি হয়ে যাবে বাবু। তোমার থেকে সুন্দর ভালো বর এই বিজুলির জন্য কোথায় পাওয়া যেত? নাও, তোমার জন্য ক্ষীর এনেছি, চলো খেয়ে নেবে। বসো।
থাক থাক, পেট ভরে গেছে, সন্ধ্যেবেলা অব্দি আর খিদে পাবে না। এই বাবু, তুমি বিজলিকে ভুলে যাবে না তো? তুমি আমি ভুলে গেলে এই বিজলি আর বাঁচবে না যে। এই পাগল, শরীর কখনো আত্মার থেকে দূরে থাকতে পারে? চলি, চল হীরা। বিজলি, কোনো চিন্তা করো না, আমি কালই ফিরে আসবো, বললাম তো, চিন্তা করো না, আমি আসছি। বাবু, তুমি আমার রক্ষক, কথাটা মনে রেখো বাবু। পুরো মনে থাকবে। তোমার মুখে কথাটা খুব ভালো লাগলো। এখন তো শুধু বলেছি, ফেরার পরে লিখিয়েও দেখিয়ে দেব। আচ্ছা বাবু, ভীষণ ভয় করছে। বাবা পাশের গায়ে গেছে, কাল ফিরবে, আর তুমিও চলে যাচ্ছ। তুমি একদম ব্যস্ত হইও না, আমি হীরাকে তোমার কাছে রেখে যাচ্ছি। হীরা শোন, একদিন তুই ওর রক্ষক, মনে থাকে যেন। বাবু, এই পাগল, আমি তো কালই ফিরে আসবো। হীরা, কিছুক্ষণ অপেক্ষা করো, দেখবে ব্যথা লাগবে একজনের দেহে, মারা যাবে আর একজন। থাকুক, বেশি বকো না। আরে যে জিনিসটা নখে ছুঁয়ে যেতে পারে, তোমরা যে কেন তার উপর কুড়ুল তুলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমার কথা বুঝেছি রাঘব, কিন্তু সময়টা কি চলছে তুমি এখনো জানো না। এমন সময় এটা, আরে আরে মানুষ তো মানুষ, একটা পশু, একটা খেপা কুকুর মারলেও জেলে যেতে হবে। কেন ব্যস্ত হচ্ছেন? মনে হচ্ছে শহরের বাবু আর ফিরবে না। নিশ্চয়ই ফিরবে রাজারাম, আসবে, তারপর তার মুন্ডুটা ফিরে যাবে শহরে। আরে তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতদিন তো ধৈর্য ধরেছ, বাস কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো। Cheers. Cheers. হীরা, কি দেখছিস? তোর লজ্জা করে না? ওদিকে ফের। হীরা, তুই তোর বাবুর মতো দুষ্ট হয়ে যাচ্ছিস, ওদিকে ফের। হীরা, তোর বাবু নজর রাখতে বলেছে বলে স্নান করার সময় থাকবি, যা। হীরা, 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 এই হীরা, হীরা, কি করছিস? হীরা, শোন, হীরা, হীরা, আরে শোন, হীরা, 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 ভারী দুষ্ট হয়েছিস। তোর বাবু আসুক, দাঁড়া, তোকে বেঁধে দিচ্ছি। আয়, আয়। আরে আরে, ওকে বাঁধছিস কেন? এমন করে আমি কোনো কাজ করতে দেয় না। যাক, এসো, ভেতরে এসো। না থাক, মেসমাসিকে বলবি পরশু তোর মায়ের বাৎসরিক, তোরা অতি অবশ্যই ওই দিন আসবি। ও আচ্ছা, আমি আসছি। হীরা, 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 তোর বাবুর কি আমার কথা মনে নেই? দাঁড়া, আজ আসুক, ওর সঙ্গে কথাই বলবো না।